স্বামী হলো পরম ধন, সে যখন যা করে যখন যা বলে সেটাই হচ্ছে মূল। আসসালামু আলাইকুম, ডলিজ স্টোরি লাইনের ছোট্টখাট্ট ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা। দুপুর গড়িয়ে বিকেল হলো, মাত্র খাওয়া দাওয়া শেষ করে স্বামীকে বিদায় দিয়ে ডাইনিংয়েই বসেছিলাম। এর মধ্যে হঠাৎই দেখি কলিং বেল দিচ্ছে আমাদেরই কেয়ারটেকার। দরজাটা খুলতেই দেখি অনেকগুলো কবুতর, একেবারে 6 জোড়া কবুতর নিয়ে হাজির। কি ব্যাপার? বলল যে ভাই পাঠিয়েছে। মাত্র খাওয়া দাওয়া শেষ করে নিচে গিয়ে কবুতর দেখে সে আর লোভ সামলাতে পারলো না, কবুতরগুলোকে পাঠিয়ে দিল। এখন কি করব বলতেই দারোয়ান বলল যে 2-4টা কবুতর বাবুর জন্য পোষার জন্য রাখতে বলছে আর বাকিগুলো নিতে বলছে। তো যাই হোক, আমি বললাম যে 4টা কবুতর তাহলে আপনি আমাদের খাঁচায় ঢুকিয়ে রাখেন আর বাকিগুলো একটু ঠিকঠাক করে কেটে গুছিয়ে দেন। যেই কথা সেই কাজ। তো 4টা কবুতর রেখে দিয়ে বাকিগুলো দারোয়ান নিচে নিয়ে গেল এবং মোটামুটি সে ছিলে টিলে নিয়ে আসছে। ছিলে নিয়ে আসলে কি হবে, এগুলো তো কাটাকুটিরও ব্যাপার আছে এবং কবুতর আর হাঁস একই কথা, এগুলোর ভিতরে ছোট ছোট গ্যাস থাকে, এগুলোকে সুন্দর করে তুলতে হয়, পুড়তে হয়, তারপরে কাটাকুটি করতে হয়। আবার তার ডিমান্ড সে এটা সাথে সাথেই কবুতর রান্না করে খাওয়াতে হবে। সে নাকি বরাতের খাবার নাকি খাওয়াতে হয়, আমি মরে গেলে আফসোস করবা, এই সেই কত রকমের কথা। কার কার স্বামী এই কথা বলে? কোনো কিছু কিনে আনার সাথে সাথেই খেতে চায়, বলে যে বরাতের খাবার খেতে হয়। তো রাত প্রায় 11টা বেজে গেছে আমার এগুলো গুছাইতে, পরিষ্কার করতে। অবশেষে 2টা কবুতর নিয়ে কাটাকুটি করে সুন্দর করে গুছিয়ে নিলাম রান্না করার জন্য। এখন এগুলোকে সুন্দর করে ধুয়ে নিব। রান্না তো মুখের কথা না যে বললেই হয়ে যায়, এবং এটা কবুতর অথবা হাঁস, হুটহাট করে কিন্তু খাওয়া যায় না, একটু সময় নিয়ে খেতে হয়। তারপরও কি আর করার, কষ্ট করতেই হবে, স্বামী বলে কথা। সে চেয়েছে, সে আবদার করেছে, সেটা কি আমরা নারীরা আর না রেখে পারি? অবশেষে যা করলাম, টশলাটাকে ভুনা করে নিলাম, মশলাটাকে মোটামুটি কষায় এখন মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। এভাবেই আজকে রান্নাটা শেষ করে তাকে খাইয়ে দিলাম। যখন খাওয়ালাম তখন বাজে প্রায় 12:30 থেকে 1:45। কিছু করার নাই, এরকম রাতে রান্না করে অনেক কিছুই খাওয়াই। হুটহাট করেই তার এটা ওটা খেতে মন চায়, হুটহাট করেই। আগে খুব বেশি ডিস্টার্ব করতো, আগে খুব বেশি ডিমান্ড করতো, রাত 12টার সময়ও বলতো গরুর মাংস খাবো। এখন আর খুব বেশি ডিমান্ড করে না, কারণ বয়সের সাথে এবং সময়ের সাথে সাথে অনেক কিছুই অনেকে বুঝে ফেলে। তো আজকে আর ভিডিওটা বড় করছি না।